আসসালামু আলাইকুম। ithelbd.com এর পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিও লেসনে আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার YouTube সাসপেন্ডেড চ্যানেলের URL-টাকে খুব সহজে রিকভারি করবেন। আমরা জানি যদি কোনো কারণে YouTube আমাদের চ্যানেলটাকে সাসপেন্ডেড করে দেন তারা আপনাদেরকে একটা আপিল ফর্ম দেয়, সেই আপিল ফর্মে আমাদের YouTube সাসপেন্ডেড চ্যানেলের URL-টাকে সাবমিট করতে হয়। কিন্তু আমরা আমাদের ব্যস্ততার কারণে বা না জানার কারণে আমরা আমাদের YouTube চ্যানেলের URL-টাকে কিন্তু সেভ বা সংরক্ষণ করি না। তো আজকে আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে কিভাবে খুব সহজে আপনার সাসপেন্ডেড চ্যানেলের URL-টাকে আপনি খুব সহজেই রিকভারি করবেন। সো আই হোপ বিষয়টা খুব হেল্পফুল। যারা ইউটিউবে কাজ করতেছেন তারা অবশ্যই এই টিপসটা বা ট্রিক্সটা জেনে রাখা দরকার। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ithelbd.com একটা অনলাইন কমিউনিটি প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মে আমরা মূলত অনলাইনের বিভিন্ন রিসোর্স, আর্নিং রিসোর্স, লেজিট রিসোর্সগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করে থাকি। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলুন প্রথমে আমরা একটা সাসপেন্ডেড চ্যানেল দেখি। যেই চ্যানেলটা আপনার সাসপেন্ডেড হবে তখন আপনি যদি ইউটিউবে লগ ইন করতে যান তখন ইউটিউব আপনাকে সরাসরি এরকম একটা পেজে রিডাইরেক্ট করবে, আনএবল টু অ্যাক্সেস এ গুগল প্রোডাক্ট। এটা মানে হচ্ছে আপনাকে সে গুগলের ইউটিউব গুগল একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আপনাকে অ্যাক্সেস করতে দিচ্ছে না। কেন? কারণ আপনাকে সাসপেন্ডেড করেছে। তো আমাদের নেক্সট কি করতে হবে? নেক্সট এখানে বলেই দিছে নেক্সট স্টেপ ফর সাসপেন্ডেড অ্যাকাউন্টস, ইফ ইউ বিলিভ ইউর অ্যাক্সেস টু দিস প্রোডাক্ট ওয়াজ সাসপেন্ডেড ইন এরর, যদি তুমি মনে করো কোনো ভুলবশত এটা হয়েছে তাহলে তুমি কন্টাক্ট আস, মানে আমাদের সাথে কন্টাক্ট করো। তো আমরা যেহেতু আমরা মনে করতেছি যে কোনো ভুল কারণে অনেক সময় দেখা যায় কেউ আপনার চ্যানেলটাকে ভুলবশত ফ্ল্যাগ করছে বা আপনার চ্যানেল রিপোর্ট করছে, অনেকে ফাইজলামি করেও করে, অনেকে হিংসাবশত করে, যেহেতু আপনি ইউটিউবে কাজ করতেছেন এরকম হইতেই পারে। সো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের গুগলের কাছে আপিল করতে হবে, কন্টাক্ট আস করতে হবে। কন্টাক্ট আসে ক্লিক করার পর গুগল আমাদের এরকম একটা ফর্ম দেবে, যেই ফর্মে দেখুন এখানে একটা অপশন আছে যেটা এখানে ইউআরএল অফ ইউর সাসপেন্ডেড ইউটিউব চ্যানেল, মানে আপনার সাসপেন্ডেড ইউআরএল মানে সাসপেন্ডেড ইউটিউব চ্যানেলের ইউআরএলটাকে এখানে সাবমিট করতে হবে। সো আমাদের প্রয়োজন কি? ইউটিউবের সাসপেন্ডেড চ্যানেল। যেহেতু আমাদের চ্যানেলটা সাসপেন্ডেড হয়ে গেছে সেহেতু আমরা যদি ইউটিউবে লগ ইন করতে যাই আমরা কিন্তু আমাদের চ্যানেলের ইউআরএল আর পাবো না। তো কিভাবে আমরা এই চ্যানেলের সাসপেন্ডেড চ্যানেলের ইউআরএলটা পাবো সেটা আজকে দেখবো। তো প্রথমে আমরা একটা নতুন ট্যাব ওপেন করব। ট্যাবে গিয়ে লিখবো myaccount.google.com, লেখার পর এন্টার দেব। এন্টার দেওয়ার পর আমার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। সেই ইন্টারফেস থেকে আমি এখানে যাব ডিলিট ইউর অ্যাকাউন্ট অফ সার্ভিস, এই লিংকটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে ডিলিট প্রোডাক্ট, ডিলিট গুগল অ্যাকাউন্ট এন্ড ডাটা। আমরা যাব ডিলিট প্রোডাক্টে। ডিলিট প্রোডাক্টে যাওয়ার পর আমাদেরকে লগ ইন করতে বলবে। আমরা সেখানে আমাদের ডিটেলস গুলো দিয়ে লগ ইন করবো, যে অ্যাকাউন্ট আমার সাসপেন্ডেড হয়েছে সেই অ্যাকাউন্টের ডিটেলস দিয়ে তো লগ ইন করবো। লগ ইন করার পর এখানে দেখুন আমাদের গুগলের প্রোডাক্ট গুলো চলে আসবে। দ্যাট মিনস কোন কোন এই জিমেল অ্যাকাউন্টের আন্ডারে আমরা কোন কোন প্রোডাক্ট গুলো গুগলের ইউজ করতেছি, যেমন জি প্লাস ইউজ করতেছি, ইউটিউব এন্ড জিমেল। সো আমাদের এখন দরকার হচ্ছে ইউটিউবের ইউআরএল, ইউটিউবের চ্যানেলের ইউআরএল। তাই আমরা এখানে ইউটিউবের এখানে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা মেসেজ দেবে, যে মেসেজ থাকবে ডিলিট ইউর কন্টেন্ট ফ্রম ইউটিউব। তো এখান থেকে আমরা দেখুন যদি এখানে যে ফানবাজ বিডি যে চ্যানেলটা মূলত কোনো ভুলবশত ফ্ল্যাগের কারণে সাসপেন্ডেড হয়েছে, তো এইটা আমরা কি করব? এইখানের উপর যদি আমি মাউসটা হোভার করি আমার নিচে কিন্তু দেখুন আমার লিংক শো করতেছে আমার ইউটিউব চ্যানেলে। সো আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি লিংক, এখান থেকে কপি লিংক যদি করি, করার পর আমি ফর্মে চলে যাই। ফর্মে গিয়ে যদি এখানে আমি পেস্ট করে দিই তাহলে এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলের ইউআরএল। তো আমি খুব সহজেই কিন্তু আমার সাসপেন্ডেড যে ইউটিউব চ্যানেলটা ছিল সেই চ্যানেলের ইউআরএলটা কিন্তু রিকভারি করে ফেলেছি। তো এখন আমাকে যা জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমি জাস্ট ফর্মগুলো ফিল আপ করবো। ফর্মটা ফিল আপ করে দিব। ফর্মটা ফিল আপ করার পর আমি এখানে আমার ইমেলটা লিখে দিব। ইমেলটা দেওয়ার পর এই দুই জায়গায় আমি সেম ইমেলটা দিয়ে দিব। দেওয়ার পর এখানে আমি একটা জাস্ট মেসেজ লিখবো, যে মেসেজটা আমি এখান থেকে কপি করতেছি, এখানে মেসেজটা দিয়ে দিব। ডিয়ার ইউটিউব, I think that my channel should have not been terminated because I have followed the YouTube community guideline very carefully. Can you please check my channel again to see if people have wrongly flagged my videos? মানে আমি এটা ইউটিউবের কাছে একটা আপিল করার জন্য একটা অ্যাপ্লিকেশন লিখলাম। দেন এই সেম অ্যাপ্লিকেশনটা আপনারাও লিখে আপনাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
দেওয়ার পর গুগলের কাছে আমাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে। সো এই প্রসিডিউরের মাধ্যমে, এই স্টেপগুলো ফলো করার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ইউটিউব সাসপেন্ডেড চ্যানেলের ইউআরএলটাকে রিকভারি করতে পারবেন। হোপ যারা ইউটিউবে কাজ করতেছেন, যারা এরকম প্রবলেমে পড়েছেন, তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। যদি এই বিষয়টা বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এছাড়া আপনারা সরাসরি আমাদের সাথে facebook.com/ithelpbd24 আমাদের এই পেজে আমাদেরকে সরাসরি নক করতে পারেন, আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। এছাড়া যাওয়ার আগে অবশ্যই একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আমাদের পেজ ithelpbd.com এটা একটা অনলাইন ব্লগ কমিউনিটি, যে ব্লগ কমিউনিটি আপনাদের ব্লগ, আপনারা এখানে ব্লগ করবেন, আপনার জানা বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করবেন, আরেকজনকে জানতে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতায় এই ব্লগ কমিউনিটির রিচ হবে, মানুষের কাছে আপনার জ্ঞানগুলো সম্প্রসারিত হবে। সো নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।